نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা তারই উত্তরসূরি হিসেবে এই জনপদে এমন একজন রাসূল পাঠায় যে রাসূল মানুষদেরকে কিতাব শেখাবে, হিকমত শেখাবে এবং পবিত্র করবে, তাজকিয়াতুন নাফস করবে। এই তিনটা কাজ সমাপ্ত হয়ে গেলে এই লোকগুলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতি লোক হিসেবে বিদায় নেবে। অনেকগুলো দায়িত্বের ভিতরে রসুলকে এই তিনটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবার রসুল বলছেন ইন্নামা বুইসতু লিউতিম্মামা মাকারিমাল আখলাক, চারিত্রিক মাধুর্যতা পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি তোমাদের শিক্ষক হিসেবে। আবার বলছেন যে বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তার শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। তো আল্লাহ পাকের হামদ, লক্ষ কোটি বার তার দরবারে হামদ এবং সুজুদ আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ কি? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তো এমনিতে বললে হক, আল্লাহর কথা পুরোটাই হক। যেমন আমাদের মধ্যে আমরা নিজেরা কিছু বাক্য আছে এটা ভুল, এই ভুলটা আমরা এখন শুদ্ধ হিসাবেই বলি। সেটা কি? কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে কোরআন থেকে হক কথা। কোরআন তো পুরোটাই হক, কোরআনের মধ্যে কোনো বেহাক কথা আছে? কথা কয় না। কোরআন পুরাটাই হক, এটার মধ্যে কোনো বেহক নাই। একটা অক্ষরও না, একটা নক্তাও না, একটা জের জবর, পুরোটাই হক। কোরআন থেকে যা বললো তাই হক, কিন্তু কোরআন থেকে হক কথা এই কথা বলা যাবে না, বলতে হবে কোরআন থেকে কথা বলছে। কোরআন পুরাটাই হক। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যা বলেন তাই হক, কিন্তু তিনি আবার তাগিদ দিয়ে কিছু কথা বলেছেন যাতে মানুষ এনশিওর হয়। আপনি সাধারণ দেখা, এটা আপনি একজনকে প্রশ্ন করছেন আর আইটা তুমি কি দেখো নাই? এই দেখাটা নর্মাল একটা দেখা। দেখার অনেকগুলো কথা আছে, দেখলেই মানুষ বিশ্বাস করে। দেখলে মানুষ কি করে? বিশ্বাস করে। আমান মানে হলো বিশ্বাস করা, নিরাপত্তা। কিন্তু বিশ্বাসের স্তরের সর্বশ্রেষ্ঠ উঁচু স্তর, যেটা মনের ভিতরে বিশ্বাসের শিকড়টা প্রতীত হয়ে মনের ভিতরে সেটা অঙ্কুরিত হয়ে যায়, সেটাকে বলা হয় ইয়াকিন। সেটাকে কি বলে? ইয়াকিন। ইমানি, কিন্তু এটা ইয়াকিন। মানে এইরকম ভাবে বিশ্বাস করছো, এটা তুমি দেখছো, বুঝছো, এটা সাপ কি তাও তুমি জানো, শুধু দেখা আর বুঝো না, সাপ সহই জানো। একজনকে আপনি পড়াচ্ছেন যেটা মিষ্টি, সে প্রশ্ন করছে মিষ্টি কিরকম? মিষ্টি মিঠা লাগে। এখন মিঠা কি এটাও তার ধারণা। বলছেন তুমি চিনি খাও নাই? কখনো খাইছি। তাই চিনি যেমন মিঠা, এটা এরকম মিঠা। এটা সে বিশ্বাস করলো, বুঝলো। স্বাদ কেমন এটা জানলো, কিন্তু অনুধাবন করতে পারে না। এখন মিষ্টি আপনি তাকে দিচ্ছেন, সে এক চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে। এখন ওই থিওরি তার মনে হয়ে গেছে যে আমার স্যার বলেছে মিষ্টি মিঠা, চিনির মতো মিঠা। এখন যে খাচ্ছি মনে হয় আরেকটু ভালো লাগছে। আসলে এটা অনেক মিষ্টি এবং এটা সত্যিকারের মিষ্টি। এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? থিওরিক্যাল যতক্ষণ ছিল ততক্ষণ ছিল ঈমান, কিন্তু যখন এটা আমি প্র্যাকটিক্যালি বুঝে ফেললাম তখন এটা হয়ে গেল ইয়াকিন। সুবহানাল্লাহ।
তো কোরআন শরীফের পুরাটাই হক, যা হোক কিচ্ছু নাই। এই কোরআনের কথা শোনার জন্য আমরা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেব। এই মুহূর্তে আমি আপনি মনে করেন অসুস্থ, মাথা ব্যথা, আপনার সবচেয়ে বড় প্রয়োজন এখন আর কিছু প্রয়োজন নেই। আপনাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি চাও, আপনি বলবেন আমার মাথা ব্যথাটা ভালো করে দেন, তাই না? অথচ আপনার বাঁচার জন্য খাবারের প্রয়োজন, বাঁচার জন্য থাকার জায়গার প্রয়োজন, সুস্থভাবে চলাফেরা করার জন্য বস্ত্রের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, কিন্তু তখন আপনার প্রয়োজন হলো মাথা ব্যথাটা ভালো হয়ে, প্রায়োরিটির দিক থেকে নাম্বার 1, তাই না? আপনার চাহিদার দিক থেকে 1 নাম্বার। মাথা ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে আপনার খিদা লাগছে, এখন আপনার চাহিদা আপনার খাদ্য। খিদা নিবারণ হয়ে গেছে, আপনি বাইরে যাবেন, এখন আপনার চাহিদা কাপড়। কিন্তু সবগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো শিক্ষা। সেটা কি? শিক্ষার কোনো বিকল্প নাই। এই সবগুলো আঞ্জাম দেওয়ার জন্যে, সবগুলো সুন্দর করে ম্যানেজমেন্ট করার জন্যে, সবগুলো সুন্দর করে পরিচালনার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটা হলো শিক্ষা। আর এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে বাস্তব ক্ষেত্রে বিচরণ করার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আপনার মধ্যে শিক্ষাটা যে দৃঢ় হয়েছে, এটার নাম হচ্ছে অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা দিয়ে আপনি যে কোনো জিনিস সুবিন্যস্ত করতে পারেন, সাজাতে পারেন, গুছাতে পারেন। আপনার মধ্যে এরকম সাজানো গুছানো লোক পাওয়া যায় খুব কম, যে কারণে একজন ছেলে MA পাস করে আসলেই তাকে ম্যানেজার বানায় না। ম্যানেজার বানাবে? হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল বানাবে? প্রিন্সিপাল হওয়ার সার্টিফিকেট তার আছে, কিন্তু প্রিন্সিপাল হবে যিনি 12 বছর 15 বছর আগে মাস্টার্স করেছেন, 15 বছর ধরে অধ্যাপনা করছেন, ওই লোকটাকে প্রিন্সিপাল বানাবে। কারণ প্রিন্সিপাল শুধু টিচার নয়, তিনি টিচারদের টিচার, টিচারদের ব্যবস্থাপক, টিচারদের মহাব্যবস্থাপক, টিচারদের পরিচালক। অতএব তার অভিজ্ঞতা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্বাচিত করলেন মহা ব্যবস্থাপক হিসেবে, মহা পরিচালক হিসেবে। সুতরাং তার কি লাগবে, কিভাবে তিনি তার এই কাজগুলো করবেন, সেই শিক্ষা পৃথিবীর কোনো মানুষ দিয়ে নয়, আল্লাহ নিজেই তাকে সেই শিক্ষা দিয়েছে। আমার নবীর শিক্ষক হলো আল্লাহ, মাধ্যম হলো জিবরাইল। মাধ্যমকে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন। নবীজি পৃথিবীর জমিনে আসার বহু পূর্বে, হাজার হাজার বছর পূর্বে, আমাদের মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে ওখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানদের ভিতরে এমন একজন শিক্ষক তুমি পাঠাও, এমন একজন রাসূল পাঠাও, এমন একজন মহা ব্যবস্থাপক, এমন একজন লিডার যিনি তামাম পৃথিবীর নেতৃত্ব দিবেন, যিনি তামাম পৃথিবীর মানুষগুলোকে সংস্কার করবেন, সংস্কার করে করে তাদেরকে একত্রিত করে এমন একটা বিধান তাদের হাতে তুলে দেবেন, যে বিধানের কারণে দুনিয়ায় শান্তি, পরকালীন জীবনে হবে মুক্তি। এমন একটা মহাসনদ তাদের হাতে দিয়ে যাবে। এই মহাসনদ হলো কনস্টিটিউশন, তামাম পৃথিবীর মানবতার জন্য সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের ভিতরে আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তঃরাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, শিল্পনীতি, রাষ্ট্রনীতি, সীমান্ত নীতি, সার্বভৌমত্বের নীতি, আপনার জীবন পরিচালনার নীতি, সবগুলো রব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং রাসূল তার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যালি একদল এমন লোক যোগ্যতা সম্পন্ন তৈরি করেছেন, যাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন করে শান্তির একটি সুন্দর সোনালী সমাজ
সুন্দর একটি রাষ্ট্র তৈরি করে দেখিয়ে দিয়েছেন ইসলামী কল্যাণ রাষ্ট্র কাকে বলে। এজন্য আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও আল্লাহ, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, ও রব্বুল আলামিন, ও মালিক, ও জগতের মালিক, ও মহান মালিক, তুমি তাদের মধ্য থেকে, এদের ভিতর থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও, যেই রাসূল তাদেরকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত, তোমার কালাম, তোমার গ্রন্থ, তোমার কিতাব, তোমার পক্ষ থেকে আগত বাণীগুলো তাদেরকে শিক্ষা দিবে। তাহলে রাসূলের প্রথম কাজ হলো মানুষদেরকে শিক্ষা দেওয়া। কি দেওয়া? কি শিক্ষা দিলেন রাসূল? একজন আরেকজনের সাথে দেখা হলে কিভাবে সম্বোধন করবে শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন রাসূল। বলেছেন, কখনো যদি কোনো মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হয়ে যায়, সর্বপ্রথম তুমি সালাম দাও, আফসুস সালাম। কি করো? সালাম দাও। সালাম হলো শান্তির দোয়া। সালাম কি? শান্তির দোয়া। এখন পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন অভিবাদন সম্পর্কে গবেষণা হয়েছে। গবেষণায় সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে আমাদের এই অভিবাদন, আসসালামু আলাইকুম। পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন। এর চাইতে সুন্দর অভিবাদন, এর চাইতে সুন্দর দোয়া আর একটাও নাই। কেউ বলে আদাব, কেউ বলে নমস্কার, কেউ বলে গুড মর্নিং। দেখা হলে যখন যেই টাইম, এই টাইমটা উল্লেখ করে। তাকে অফিসার অফিসে গেছে, বাড়িতে সকালবেলা বিবির সাথে ঝগড়া হয়েছে। তো অফিসার তার অধীনস্থ সবাইকে শিখাইছে সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, যখন যেটা ওটা বলবে। তো তিনি সকালে গেছেন, অফিসের পিউন এসে অফিসটা খুলে দিয়ে জারু টারু দিয়ে মুছে টুসে দিচ্ছে, বসছে। এখন বলছে, স্যার গুড মর্নিং। অফিসার তো ঠিক লাগছে, ভাই বেটা আজকে যে আমার গুড মর্নিং এটা তুই জানাস কেমনে? আজকে তো আমার ব্যাড মর্নিং। তো বললো, স্যার আপনি তো আমাদেরকে শিখাইছেন সকালে দেখা হলে গুড মর্নিং বলতাম, তা আজকে আমি গুড মর্নিং আপনার শিখানো জিনিসটাই বললাম। কয়, ভাই আমি এতদিন ভুল শিখাইছি। যেই শিক্ষা দিনের নবী দিয়ে গেছেন ওটার মধ্যেই থাকা ভালো ছিল। আজকে আমার ঝগড়া হয়েছে, আমি অশান্তিতে আছি, আমার শান্তির দরকার। আজকে ঝগড়া হয় না, আমি শান্তিতে আছি, তাও আমার শান্তির দরকার। এই জন্য আজকে থেকে অফিসে গুড মর্নিং চলবে না, গুড নান, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এগুলি চলবে না। এখন থেকে চলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। শান্তির দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু সালামা মিনান নাসি সাদাকা। একটা শব্দের আলোচনা করলে অনেক সময় লাগে, কারণ শব্দগুলো তাকিয়ে থাকে আমাদের দিকে। আমরা যখন বলতে থাকি তখন ভিতরে তৃপ্তি আসে না যদি সবগুলো কথা না বলি। যেখানে দেখা গেছে শুরু করি 10 মিনিট কথা বলবো, 1 ঘন্টা চলে যায়। এখন কখন চলে যায় বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না। কারণ কথাগুলো যখন শোনে তো কথাগুলো ভালোই লাগে, একবারে মধুর মতন লাগে। এই জন্যই যে সময়টা চলে যায় বোঝা যায় না। তো আপনি, রাসূল বলছেন, দেখা হলেই আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আপনি মোবাইল ধরছেন, ধরার পরে আসসালামু আলাইকুম বলবেন, হ্যালো না, আসসালামু আলাইকুম। এখন তো হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে কথার আগে তো সালাম হলো না, সুন্নতের খেলাফ হয়ে গেল। আপনি বলবেন আসসালামু আলাইকুম। আর মোবাইলে বর্তমানে একটা শিরিক চালু হয়েছে, কথা বলা শেষ, কয় ভালো থাকিস, ও বলে তুই ভালো থাকিস, অথবা তুমি ভালো থেকো, সেও বলে তুমি ভালো থেকো। আবার যদি ছোট হয় বয়সে, বড় হয়, বড়কে বলতেছে আপনি ভালো থাকবেন। ভালো থাকার কোনো এখতিয়ার আমার নাই, আমি ভালো থাকতে পারি না যদি না ভালো রাখার যিনি মালিক তিনি আমাকে ভালো না রাখেন। সুতরাং বলতে হবে আল্লাহ যেন ভালো রাখেন, আল্লাহ তোমাকে ভালো রাখো। কথাটা যদি এভাবে ঘুরে বলেন এটা শিরিক হবে। আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন,
আল্লাহ হাফেজ, কথা শেষ করে দিল। আমরা এই কথাটা যদি এইভাবে বলি তাহলে শিরিক হবে না, ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসসালামু কাবলাল কালাম। এখন সালাম, এটা ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা দেখছি আমরা এই মোবাইলে, যে সালামের একটা গান গায়, দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া, প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে দোয়া, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। মারহাবা। আমার কাছে ভালো লাগে, ছোট বাচ্চারা এই কথাটা বলে, আমি সালাম শিখলো। কিন্তু এখন সালাম আছে ঠিক আছে গানের মধ্যে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়াই তো বিয়ান সাহেবের সামনে যেতে পারবে না, পর্দার আড়াল থেকে সালাম দিতে হবে। আবার বিয়াইনও বিয়ের সামনে যেতে পারবে না, পর্দার আড়াল থেকে সালাম দিতে হবে। এটা আমাদের দেশে শতকরা 90% মানুষ মানে না, এই পর্দার আইন মানে না। পর্দাটা ফরজ কিন্তু মানে না। রাসূল কি বলেছেন, আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? যার অধীনস্থ লোক বেপরদায় চলে। আপনার স্ত্রী বেপরদায়, আপনি দাইয়ুস। আমার স্ত্রী বেপরদায়, আমি দাইয়ুস। আমার মেয়ে বেপরদায় চলে, আমি দাইয়ুস। আমার মেয়ে পর্দা মানে না, আমি দাইয়ুস। আমার বোন পর্দায় চলে না, আমি দাইয়ুস। সুতরাং আমি জান্নাতে যেতে পারবো না। এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ বক্তার বউ পর্দা করে না, আমাদের উপরে দিলাম। তাহলে বক্তা যত বড় হোক জান্নাতে যেতে পারবে? কথা বুঝতে উত্তর দেন, পারবে? অনেক আলেমের বিবি পর্দা করে না, এখন যত বড় আলেম হোক জান্নাতে যেতে পারবে? হ্যাঁ। এখন অনেক হাজী সাহেব আছেন, হজ করে আসতেন কিন্তু বিবিরে পর্দায় রাখে না, এই হাজী সাহেব জান্নাতে যেতে পারবেন? আমার কথা না তো, রাসূল বলছেন আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ। কে বলছেন? রাসূল বলছেন। আমি বক্তা ভুল হতে পারি, রাসূলের কথা ভুল নয়। যদি কেউ মনে করে রাসূলের কথা ভুল হয়েছে, সে জাহান্নামে যাবে এবং সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এখন অনেক বড় মুসল্লি বিবি পর্দায় রাখে না, ওই মুসল্লি জান্নাতে যেতে? অনেক বড় ব্যবসায়ী বিবি পর্দা করে না, ব্যবসায়ী জান্নাতে যেতে পারবে না। অনেক বড় রাজনীতিবিদ পর্দা করে না, ওই রাজনীতিবিদ জান্নাতে যেতে পারবে? কিন্তু যদি আদনা একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বিল্ডিং নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, শুধু রিক্সা চালায়, তার বিবিকে পর্দায় রাখে, নামাজ পড়ে, হালাল খায়, কারো টাকা পয়সার ব্যাগ ফেলে গেলে অপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ না মালিক ফিরে না আসে তার কাছে ফিরিয়ে দেয়, ওই রিক্সাওয়ালা আল্লাহর বলি সে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে কাজ করে খায় সে আল্লাহর ওলি। এই মসজিদের পাশে হোসেন মার্কেটে রাস্তার কাজ হয়, একজন শ্রমিক ইটা ভাঙে, আজান যখন মসজিদে হয়েছে কানের মধ্যে শব্দ গিয়েছে হাইয়া আলাস সালাহ, হাতুড়িটা রেখে ওই শ্রমিক ওখান থেকে উঠে ওযু বানাইলো, জামাতের সাথে নামাজ পড়ে আবার কঠিন রৌদ্রতাপে ইটা ভাঙ্গা শুরু করলো। পাশে দিয়ে আর একজন অফিসার, আজান হয়েছে, নামাজে যায় নাই, তার পোশাক পরিচ্ছদ খুব সুন্দর, চেহারাটা খুব পরিপাটি, নামাজ পড়ে নাই, অনেক টাকার মালিক, এই হোসেন মার্কেট 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু নামাজ পড়ে নাই। আপনারা বলেন তো আল্লাহর কাছে ওই শ্রমিকের দাম বেশি না ওই বড় অফিসারের দাম বেশি? ওই লেবার একজন কন্ট্রাক্টরের অধীনে কাজ করে, ঠিকাদারের অধীনে কাজ করে, ঠিকাদার কোটিপতি, ঠিকাদার নামাজ পড়লো না, রমজানে রোজা রাখলো না, আল্লাহর আইন মানলো না, নবীর সুন্নাত মানলো না, কিন্তু শ্রমিক আল্লাহর আইন মেনেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, রাসূলের সুন্নাহ মেনেছে, আজানের সাথে সাথে জামাতে হাজির হয়েছে, শরীক হয়েছে।
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ঠিকাদার, ও দুনিয়ার এমপি মন্ত্রী, ও দুনিয়ার 10 তলা টাওয়ারের মালিক, বড় ব্যবসায়ী, শুনে রাখো, তোমার কাছে আমার বিন্দু পরিমাণ দাম নাই, কিন্তু এই লেবারের দাম আমার কাছে অনেক বেশি। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হলো সবচাইতে সম্মানী যার ভিতরে আল্লাহর ভয়টা বেশি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রাসূল বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, দুনিয়ার আর কারো কাছে কিছু চাওয়ার তোমার প্রয়োজন নাই। গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা বানাতো মস্তকে তুমি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিবেন এবং তুমি যা চাও তাই তোমাকে দিয়ে দিবেন। কেননা মনের আশা পূরণ করতে পারে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, তুমি তো তাকে ভুলো না কবু, যে তোমাকে ভুলেছে। তাই তো তোমার দয়ার আশায় শুধুই আজি কাঁদি আমার বন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে রাসূল, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের যিনি রব, ওই রবের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা কর্মসূচি দেব আজকে। 1 নম্বর কর্মসূচি হলো, দেখা হলেই সালাম দেব। সালাম মানে শান্তির দোয়া। দেখা হলে কি করব? জোরে জোরে কোন। দেখা হলেই সালাম। তারপরে দূর থেকে কোনো মেহমান আসলেই খবর নেব খানা খেয়েছে কিনা। আল্লাহর নবী বলেন, 4টি কাজ করো, নিরাপদে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর কাজ হলো আফসুস সালাম। 2 নম্বর ওয়াইতুআমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর হলো ওয়াসলিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা। 4 নম্বর সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কপাল ঠেকিয়ে ডাকতে হবে কাকে? যারা বললেন না তারা কাকে ডাকবেন? জোরে কোন কাকে? অনেক রাত পরে ডাক দিলে আল্লাহ শোনে কিনা? হ্যাঁ, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দিয়ে থাকি। রাত্র গভীর হলে আপনি মসজিদের সভাপতিরে ফোন দিবেন, ফোন ধরে না, ঘুমায় গেছে। এলাকার এমপি মন্ত্রীরে ফোন দিবেন, ফোন ধরে না, ঘুমায় গেছে। ফ্যাক্টরির মালিককে ফোন দিবেন, ফোন ধরে না, ঘুমায় গেছে। গ্রামের মান্যগণ্য ব্যক্তি যারা আপনার প্রয়োজন তাদেরকে ফোন দিয়েছেন, ফোন ধরে না, ঘুমায় গেছে। আল্লাহ বলে, শোনো,
আমি যদি ঘুমায় থাকি তোমাদের প্রয়োজন কে পূরণ করবে? গভীর রাত, হঠাৎ করে অসুস্থ রোগী, দুনিয়ার কাউকে ডাকে না, ডাকে কাকে? আল্লাহ বলে গোলাম আমারে ডাক দিলি, তোদের ডাকে সারা দিয়ে তোর রোগ ভালো করে দিলাম। ওয়াদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, তোমাদের ডাক আমি শুনি। সুবহানাল্লাহ কোন? ডাকের জবাব আমি দেই। গভীর সমুদ্র দিয়ে চললেন, জাহাজটা ঝড়ের কবলে পড়েছে। আপনি ডান দিকে যাবেন শত শত মাইল, বাম দিকে যাবেন শত শত মাইল, সামনে যাবেন 1000 মাইল, পিছনে ব্যাক করবেন 1000 মাইল, যাওয়ার কোনো সুযোগ নাই। উত্তাল তরঙ্গায়িত সমুদ্র, এখানে জ্বরের কবলে পড়েছেন, কাকে ডাক দিবেন? জোরে কম। আল্লাহ কয় গোলাম দুনিয়ার কেউ শোনে না, গভীর রাত্রে তুই আমারে ডাক দিছস, আমি তোর ডাকটা শুনি রে গোলাম, জ্বরটা থামাইয়া দিয়া তোর জাহাজটা নিরাপদে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কও। আমার ভাইয়েরা, বলতেছিলাম 4টি কাজ। 1 নম্বর সালাম, 2 নম্বর ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা, 4 নম্বর গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। কাজগুলো কঠিন না সহজ? হ্যাঁ, এজন্য সহজ কাজগুলো করবেন। আপনি সেজদায় গিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেন গোলাম মর্যাদা এত বাড়িয়ে দেব, তামাম পৃথিবীর মানুষ তোমাকে ভালোই বাসবে। শত্রুতাবশত মানুষ যত অপবাদ তোমাকে দেখ, কাজ হবে না, মানুষের হৃদয়ে তোমাকে পৌঁছিয়ে দেব। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। গভীর রাতে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলো না রাচানি যতই আসুক, চলো না রাচানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা কোন? আমাদের প্রাপ্তির জায়গায় এক জায়গায় তিনি কে? আর কারো কাছে কিছু চাই না, আল্লাহর কাছে চাই। আল্লাহ ইচ্ছা করলে বাচ্চা বানাতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে বাচ্চা থেকে ফকির বানায় দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? ইচ্ছা করলে আমির, আবার ইচ্ছা করলে ফকির, ইচ্ছা করলে গাছতলায়, আবার ইচ্ছা করলে 10 তলায় নিয়ে যেতে পারেন কে? মানুষের হৃদয়ে জায়গা করে দিতে পারেন কে? আপনারা তাকিয়ে দেখেন, একটা ব্যক্তি নাম তার ডাক্তার শফিকুর রহমান। নাম কি? ডাক্তার শফিকুর রহমান। একটা ব্যক্তি সিলেটে বন্যা, ওখানে তিনি, মৌলভীবাজার বন্যা, ওখানে তিনি, ফেনীতে বন্যা, ওখানে তিনি, লক্ষ্মীপুর নোয়াখালী, ওখানেও তিনি, কুড়িগ্রামে আবার ওখানে তিনি, চিটাগাঙে আগুন লেগেছে ওখানে তিনি, দিনাজপুরে আবার শহীদি পরিবারকে ত্রাণ দিতে হবে ওখানে তিনি, পৃথিবীর বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম, রাসূলের সুন্নাত। দিন কায়েম করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর কোনো মিশন নাই, মিশন একটাই। সারা জীবন যারা বদনাম বলল, এখন তারাই বলে ওনার চাইতে ভালো মানুষের একজনও নাই। এখন তারাই বলে ওনার চাইতে ভালো মানুষের একজনও নাই। সুতরাং আপনি কাজ করবেন, আল্লাহ আর আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ বলেন 4টি কাজ করো, 5ম কাজটা আমি নিজে করব। সুবহানাল্লাহ কোন? 4টি কাজ করো, 5ম কাজটা আমি করব। আল্লাহ নিজে করবেন 5ম কাজ। আল্লাহ বলছেন, কর্মসূচি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর আল্লাহর ভয় তোমার ভিতরে থাকবে। আল্লাহর ভয় থাকলে চুরি করতে পারে, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করতে পারে, আল্লাহর ভয় থাকলে মানুষের হক নষ্ট করে টাকা পয়সা সব জমায়া দেশের টাকা বিদেশে পাচার করতে পারে।
হ্যাঁ, আল্লাহর ভয় থাকলে মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কর্মসূচি এক, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ভয় করো। কাকে? কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। কিছু কথা আপনারা বলবেন, কিছু কথা আমি বলবো, তাহলে ক্লাসের মতন হবে। জোরে বলেন, কাকে ভয় করব? জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করার ওয়াজ যদি করি, রাত্র প্রভাত হবে, ফজরের আজান হবে, কথা শেষ হবে না। আমার ভাইয়েরা, কথা বাড়াবো না। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো ফাকুনু কাওলান সাদীদা, যা বলবা সত্য কথা বলবা, মিথ্যা বলো না, প্রতারণা করো না। মিথ্যা যদি বলো, মিথ্যা সকল পাপের জননী। আল কিযবু উম্মুজ যুনুব, সব পাপের জননী হলো মিথ্যা। এই জন্য রাসূল বলছেন, তিনটি কাজ করো, জান্নাতে জায়গা হবে। সুবহানাল্লাহ কোন? মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু ফি রাব্তিল জান্নাহ, যে মিথ্যা ছেড়ে দেয় জান্নাতের কিনারে আল্লাহ তার জন্য প্রাসাদ বানিয়ে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্রীয়ভাবে আইন করে যদি মিথ্যা থেকে মানুষকে বাঁচানো যেত, আমার দেশের সব নাগরিকগুলি জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ কও। একা একা জান্নাতে যাওয়া ভালো নয়, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এজন্য সকলের কাছে কোরআনের দাওয়াত দিলাম, আসুন কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআনের সোনালী সমাজ কায়েম করি, কোরআনের রাজ কায়েম করি। আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। আল্লাহ কবুল করে নিন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু ফি রাব্তিল জান্নাহ, যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের কিনারে প্রাসাদ বানায়। ওমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিব্বুন বুনিয়া লাহু ফি ওয়াসতিল জান্নাহ, নবীজি বলেছেন, যারা সন্ত্রাস মারামারি ছেড়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যখানে রাজধানীতে প্রাসাদ বানায়। ঢাকার বাড়ি বেশি দামি নাকি টঙ্গীর বাড়ি বেশি দামি? হ্যাঁ, অতএব জান্নাতের কিনারের প্রাসাদ বেশি দামি নাকি জান্নাতের মধ্যখানের প্রাসাদ বেশি দামি? এই জন্য সন্ত্রাসের কথা বলেছেন। বলেন তো, বাংলাদেশে সন্ত্রাস আছে না নাই? হ্যাঁ, সন্ত্রাসের কারণে কত মায়ের বুক খালি হয়েছে, তার কোনো হিসাব নাই। কত যুবক ছেলের হাত চলে গেছে, কত যুবক ছেলের চক্ষু চলে গেছে, কত যুবকের পা গেছে, কত যুবক নিখোঁজ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত যুবক আয়না করে বন্দী, জীবন বিলীন হয়ে গেছে। কথা কয় না? আমার ভাইয়েরা, জন্য রাসূল বলেছেন, সন্ত্রাস ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ কোন? একটা আইন যদি রাষ্ট্রীয়ভাবে করে, আজকে মানুষদেরকে টেলিভিশনের মাধ্যমে বরকতির ওয়াজগুলো যদি শোনানো হতো, বাশারের ওয়াজগুলো যদি শোনানো হতো, আমির হামজার ওয়াজগুলো শোনানো হতো, আব্দুল্লাহ বিন তারিক মনোয়ার, এই তাদের আলোচনাগুলো যদি আজকে শোনানো হতো, বাংলার ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যেত, মানুষগুলো জান্নাতি হতো। আজান হলে মানুষ নামাজে আসতো, আবার নামাজ বাড়িয়ে যেত কাজে। কথা কোন? পরিবেশ সুন্দর হতো। 18 কোটি মানুষ, 36 কোটি হাত কাজে লাগালে বাংলাদেশ হয়ে যেত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত দেশ। কিন্তু 18 কোটি মানুষের 36 কোটি হাত কাজে না লাগাইয়া 22 জন প্লেয়ার বল করে আর ব্যাট করে, 22 লক্ষ মানুষ টেলিভিশনে তামসা দেখে, জাতি দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। এই জন্য কাজ করতে হবে, রাসূলের শিক্ষা, করোনা ভিক্ষা, কাজ করো সবে। বলতেছিলাম তিনটি কাজ, একটি হলো মিথ্যা ছেড়ে দেওয়া, দ্বিতীয়টি হলো সন্ত্রাস ছেড়ে দেওয়া, তৃতীয়টি হলো মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। রাসূল বলেছেন, যারা তাদের চরিত্র সুন্দর করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পর্বতমালার উপরে বাড়ি বানায় দিবেন। চরিত্র কত খারাপ! ছোট্ট শিশুকে মেরে বুকের ভিতরে ছুরি বিদায় দেয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই? ছোট ছোট বাচ্চাদের পায়খানার দরজাদা হাওয়া ঢুকায়া হত্যা করে নির্মম ভাবে, আছে না নাই? হ্যাঁ, ইসলাম যদি থাকতো, ইসলামী আইন থাকতো, ইসলামী শরীয়ত চলতো, আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হতো, শিশু নির্যাতন হতো না, বুড়া মানুষদেরকে আপনাদের টঙ্গী ওই আশ্রয় কেন্দ্রে থাকতে হতো না। আছে না নাই? বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পুনর্বাসন হলো কেমনে? ছেলে আইনা দিয়ে গেছে এখানে। ছেলের কোলে নিরাপদ বাবা না পুনর্বাসন কেন্দ্রে নিরাপদ? কথা কয় না।
ছেলের তো বাবার খেদমত করা ফরজ, আইন করে দিয়েছেন আল্লাহ। আমি যদি জজ হতাম, যে ছেলে তার মা বাপকে খাওয়ায় না তাকে 10 বছর জেল দিয়ে দিতাম। আল্লাহ কুরআন বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। তারা যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, উঠতে পারে না, বসতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শরীর দুর্বল হয়ে গেছে, মাথায় পাক মারে, ঘুরে পড়ে যায়, এই অবস্থায় তাদের সাথে ইহসান করবে, এমন কথা বলবে না যেই কথা বললে তারা ওহ শব্দ করে। ওয়ালা তানহারহুমা, দমক দেওয়া যাবে না। কিভাবে কথা বলতে হবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা, বদ্রুচিত কথা, সুন্দর কথা, মিষ্টি কথা, মধুমাখা কথা। কিন্তু আছে আজকে সমাজে, আছে নাই? এই সোনালী সমাজ যদি কায়েম হতো, একজন আলেম যদি জাস্টিস হতো, তাহলে কোরআন পড়ে পড়ে বিচার করত। আমার ভাইয়েরা, বলতেছিলাম রাসূল বলেছেন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এখন শিক্ষা আমাদের সমাজে আজকে নাই। মুরব্বীদেরকে মানে না, ছোটদেরকে স্নেহ করে না। কিন্তু ছোটদের বিধান, বড়দের বিধান আল্লাহর নবী দিয়েছে কিনা? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। আপনি যদি রাসূলের উম্মতই না থাকেন, জান্নাতে যেতে পারবেন? ছোট বাচ্চা রাস্তা পার হচ্ছে, গাড়ি আসতেছে, আপনি গাড়ি থামিয়ে দিন, বাচ্চাটারে কোলে তুলে নেন, রাস্তা পার করে দেন, এ ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। দুনিয়ার জমিনে কারো ছোট একটা উপকার করবেন, আল্লাহ বড় একটা উপকার করবে। দুনিয়ায় কারো ছোট বিপদ তরাবেন, আল্লাহ বড় বিপদ তরাবেন। দুনিয়ায় ছোট্ট একটা রাস্তা পার করে দিবেন, আল্লাহ 30,000 বছরের কুলচিরাতের পুল পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ কোন? মুরব্বী মানুষ ব্যাগ নিয়ে উপরে উঠছে, উঠতে পারতেছে না। আপনি ইয়ং ম্যান, দৌড়ে ওনার কাছ দিয়ে চলে যাচ্ছেন, আপনি তার ব্যাগটা ধরেন, ধরে তাকে পৌঁছে দেন। খুশি হবেন কে? মাল্লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। নবীজি কি সুন্দর ওয়াজ করেছেন যে মানুষকে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। এখন তোমার ভিতরে রহম নাই, তুমি নিষ্ঠুর পাষাণ, মানুষ বললে অট্ট হাসি হাসো। আল্লাহর গজব দিয়ে আসছে তোমার উপরে, কিভাবে তুমি বলতেও পারো না। সকালের রাজা, বিকালের তুমি হচ্ছ ভিখারি। ভিখারি এমন কোথাও জায়গা নাই, কোথাও থাকার জায়গা নাই, এমন ভিখারি। সমস্ত কিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ক্ষমতা দেবার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেবার মালিক কে? আজকে আপনি 10 তলার মালিক, কালকে ভূমিকম্প হয়েছে, আপনার বিল্ডিং ধসে গেছে। ক্ষমতা তো আমার হাতে, আপনার হাতে না। ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আপনি এখান থেকে বুঝে নেন, আপনি এখান থেকে বুঝে নেন। আমার ভাইয়েরা, তাহলে রাসূল সালাম শিখিয়েছেন, রাসূল খাবার খাওয়াতে হবে শিখিয়েছেন, রাসূল আত্মীয়তার সম্পর্ক সুন্দর করতে হবে শিখিয়েছেন, আবার তাহাজ্জুদের সালাতে চোখের পানি ছেড়ে দিতে হবে তাও শিখিয়েছেন। রাসূল বুঝি রাষ্ট্র চালানো শিখায় নাই? কথা কন না কে? রাসূল কি রাষ্ট্র চালানো শিখায় নাই? আমার নবী মদিনার রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে, রাসূলের সাহাবীরা চালিয়েছেন কোরআন দিয়ে। কেমন সাহাবী গঠন করেছেন, রাতের আধারে ঘুমায় নাই, প্রজাদের বাড়িতে নিজের কাঁধে আটার বস্তা পৌঁছিয়ে দিয়েছে। বাইতুল মাল সম্পাদক আসলামকে সাথে নিয়ে হযরতে ওমর অলিতে গলিতে হেঁটে হেঁটে প্রজাদের দুঃখ দুর্দশাগুলো দেখছেন। হঠাৎ করে গিয়ে দেখে গভীর রাত্রে 2 জন মহিলার কথা শোনা যায়। একজন হলো মা, আর একজন হলো মেয়ে। পুরস্কার কি দেখেন? সততার পুরস্কার। মা বলছে, আমাদের উট বা বকরি যে দুধ দেয়, এই দুধটুকুন বিক্রি করে আমাদের খাবার হয় না, আগামীকাল দুধে একটু পানি মিশিয়ে দিবা। মা বলতেছে। মেয়ে বলতেছে, মা ওমর আইন করেছে দুধে পানি মিশালে শাস্তি হবে।
ওমর কিন্তু শুনতেছে। মা বলছে পানি মিশাও, মেয়ে বলছে ওমর আমি করছি। মা বলছে এত রাত্রে ওমর তো এখানে নাই। মেয়ে বলছে মা ওমর নাই, কিন্তু আমার যিনি আল্লাহ, ওমরের যিনি আল্লাহ, ওই আল্লাহ আছে। আইনামা কুনতুম ইন্নামা আকুম, যেখানে তুমি থাকো আমি আল্লাহ তোমার সাথে। এই কথাটা যার ভিতরে আছে সে মালিকের কাজে ফাঁকি দিতে পারবে না। এই কথাটা যেই মালিকের ভিতরে আছে সেই মালিক শ্রমিকের অধিকার নষ্ট করতে পারবে না। এই জন্য আমি বলেছিলাম যখন বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ চলছিল, আমি বলেছিলাম প্রতিটা ফ্যাক্টরিতে একজন বিজ্ঞ আলেম নিয়োগ দেন। ওই আলেম শ্রমিক কন্ট্রোল করবে, ওই আলেম মালিককে ব্যালেন্স করবে। আমাকে গার্মেন্টসের মালিক বলল হুজুর এটা ওয়াজ করানো পারবেন না। আমি বললাম দায়িত্ব দিয়ে দেখেন পারি কিনা। আল্লাহর কোরআন এমন এক মহামন্ত্র, কাফির মুশরিকেরা কোরআনের উপর ঈমান আনে নাই, কিন্তু সারা রাত তেলাওয়াত শুনেছে। সন্ধ্যায় বসেছে, সকাল হয়েছে, তেলাওয়াত রেখে যেতে পারে নাই। এটা হলো আল্লাহর কোরআন, এমন এক কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মালিক শ্রমিকের অসন্তুষ্টি দূর হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। কারণ মালিকের হক, শ্রমিকের হক কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য অনুরোধ, আজকের এই সোনালী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মাহফিলে গেলে বলে হুজুর সোনালী দিনের ইতিহাস বলেন, আজকে জমায়ে ফেলাইবেন। শ্রোতারা অনুরোধ করে হুজুর জমাইতে হতে পারবে। কোথাও কোথাও গেলে কয় হুজুর একটু জ্বালামি ভাষণ দিবেন, একটু জিহাদি জজ বাজাতে তৈরি হয়। আবার কোথাও কোথাও কয় হুজুর নাচায় ফেলাইবেন, নাচায়। তো পুরান ঢাকায় মাহফিলে গেলে ওরা সরে হুজুর আজকে নাচায় ফেলাইতে হবে, এই ধরনের ভাষা তারা বলে। তো সোনালী দিনের ইতিহাস শুনতে চায়, সোনালী মানুষের গল্প শুনতে চায়, কিন্তু সোনালী মানুষ হতে চায় না। এটা হলো আমাদের ব্যর্থতা। কথা কয় আমার মতো আপনার মতো মানুষই তো সেই সোনালী দিনের ইতিহাস সৃষ্টি করেছে, কিন্তু আমরা পারছি না। আমাদের ভিতরে একটা রিপু আছে, এই রিপুটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাই না? বলতেছিলাম হযরতে ওমর শুনতেছিল মা বেটির গল্প, মনে আছে? হ্যাঁ, মনে না থাকলে তো ওয়াজ ভালো লাগবে না, পয়েন্ট মনে রাখতে হবে। মেয়ে বলছে মা ওমর নাই, কিন্তু ওমরের আল্লাহ আমার তোমার যিনি মালিক আল্লাহ, ওই আল্লাহ আছে। আইনামা কুনতুম ইন্নামা আকুম, যেখানে তোমরা থাকো আমি আল্লাহ আছি। আমার ভাইয়েরা, ওমর আসলামকে বললেন আসলাম এই ঘরে একটু দাগ কেটে রাখো, সকালবেলা যেন চিনতে ভুল না করি। একটু দাগকে চিহ্ন দিয়ে দিলেন। সকালবেলা ওমরের কাছ থেকে ফরমান আসলো, মা বেটিকে ডাকছে রাজ দরবারে। মসজিদে নববীর মিম্বরে ওমর বসা, মা বেটিকে চেয়ার দিলেন বসার জন্য। মা মনে মনে কয় কালকা রাত্রে আলোচনা মনে হয় ওমর শুনে ফেলছে, আজকে আমার 12টা বাজবে। ওমর ডাক দিয়ে বলে আপনাকে এখানে ডাকলাম তার কারণ গতকালকে যে আলোচনা করেছেন আমি শুনছি। মহিলা তো আরো পেরেশান, কিন্তু বিচার করার জন্য আনি নাই, আপনাকে এনেছি একটা প্রস্তাব দেব, আমি জানতে চাই রাখবেননি। মহিলা কয় কি প্রস্তাব? ওমর বলে আপনার ঘরে একটা অমূল্য সম্পদ আছে, আমার বয়স নাই, বয়স হয়ে গেছে। যদি বয়স থাকতো আমি নিজেই তাকে চাইতাম, কিন্তু আমার বয়স নাই। আমার ছেলে বিবাহ উপযুক্ত আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কাছে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। গোয়ালিনীর মেয়ে মুসলিম জাহানের খলিফার ছেলের কাছে বিবাহ হয়ে গেল, সততার পুরস্কার। সুবহানাল্লাহ। আর এখন পাত্রী দেখতে গেলে
বাবার বড় বিজনেস আছে কিনা, ঢাকা, টঙ্গী, গাজীপুরে 2-4টা বাড়ি আছে কিনা, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে কিনা, এগুলি দেখে। বিয়ার পরে আর সুখ নাই, আমাদের কাছে কবজের জন্য আসে আর দোয়ার লেগে আসে, হুজুর একটা কবজ দেন। আরে কিসের কবজ হুজুর, একটু দোয়া করতেন। কিসের দোয়া? কয় পুত্রবধূ তো কথা শোনে না, রাত্র 1:30 2টায় বাসায় ফিরে। কোথায় থাকে? কয় ক্লাবে। তো তুমি তো ওই ক্লাব দেখেই আনছো, তুমি তো তাকওয়া দেখো নাই, দিনধারিতা দেখো নাই, তুমি আমল দেখো নাই, পর্দানশীলা দেখো নাই, তুমি দেখছো টাকা। এটা টাকার পিছে দৌড়ায়। কথা বেড়ে যাচ্ছে, অনেক দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবী এমন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন যে রাষ্ট্র কোরআন দিয়ে তিনি চালালেন। সুতরাং এমন একটা সুন্দর রাষ্ট্রের জন্য আজকে শিক্ষার বড় প্রয়োজন। ওই শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ওই শিক্ষা হলো রসুলের সুন্নাহর শিক্ষা। কথা কয় না? বড় বড় বিজ্ঞানী হয়েছে, 2টা সিলেবাসের বই ছিল, একটা হলো কোরআন আর একটা হাদিস। বড় বড় জ্ঞানী হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানী হয়েছে, চিকিৎসা বিজ্ঞানী হয়েছে, বড় বড় জ্যামিতি আবিষ্কারক। এই যে আলজেব্রা, হ্যাঁ, জ্যামিতি সব মুসলমান আবিষ্কার হয়েছে। পানি উঠাই নিচ থেকে, কিন্তু সব মুসলমান আবিষ্কার। সিলেবাসের 2টা বই ছিল, একটা কোরআন একটা হাদিস। এখন আবিজাবি বইয়ের কোনো অভাব নাই, কিন্তু দিন দিন খালি বকাটে হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়ে নাস্তিক হয়। কথা কন না কে? হ্যাঁ, আরে বর্তমান যে সিলেবাস, এটা তো প্রমাণ হয়ে গেছে এটা কোনো শিক্ষা না, এটা হলো কুশিক্ষা, জাতি ধ্বংস করার শিক্ষা। ছেলেমেয়েরা বাড়িতে আইসা মোবাইল নিয়ে বসে থাকে, লেখাপড়া করে না, কার্টুন কাটে, ফুল বানায়, বাক্সু বানায়, বল বানায়, ঘর ঝাড়ু দেয়, গল লেপে, ছুটকির ভর্তা বানাইব, পিঠা বানাইব। এগুলি আমাদের দেশের ছেলেমেয়েরা এমনিতে পারে, এগুলি ইউরোপ কান্ট্রির ছেলেমেয়েরা পারে না, কারণ তারা এগুলি দেখে না, এই জন্য তাদের ওটা। কিন্তু আমাদের এই দেশের ছেলেমেয়েরা ঘর ঝাড়ু দেওয়া শেখার দরকার নেই, অটোমেটিক শিখে। আলহামদুলিল্লাহ বর্তমান এই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আবার আগের সিলেবাসে যাবে। আলহামদুলিল্লাহ। আর একটা অনুরোধ থাকবে, কোরআনের শিক্ষাটা বাধ্যতামূলক করা প্রতি ক্লাসে। আগে স্কুলে আরবি ছিল, হ্যাঁ জসিম ভাই, সাজান ভাই, স্কুলে আরবি ছিল না আগে, এখন নাই, উঠে গেছে। মেহরবানি করে প্রাইমারি স্কুলে কোরআন ঢোকান, একজন আলিম নিয়োগ দেন, ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে আলিম হয়ে যাবে। তো প্রথম বলতেছিলাম শিক্ষা। কি বলতেছিলাম? শিক্ষা। মনে আছে আপনাদের? শিক্ষার কথা বলছিলাম। তো এখন শিক্ষার কথা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, পয়েন্ট আকারে আমি ওদিকে যাচ্ছি না। সর্বশেষ একটা পয়েন্ট বলে আমি পরবর্তী ধাপে চলে যাব। 1 নম্বর হলো শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদের আজকে কিছু কথা আমি বললাম, যে যে পয়েন্ট বলেছি, পয়েন্টগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সর্বশেষ আজকে আমাদেরকে শপথ বাক্য পাঠ করতে হবে, রসুলের নমুনায় আমাদের জীবন গঠন করতে হবে। কার নমুনায়? কোনো নেতা নেত্রীর নমুনায় নয়, কোনো পীর সাহেবের নমুনায় নয়, কোনো খানকা দরগা মাজারের নমুনায় নয়, কোনো আলেম খতিব ইমাম সাহেবের নমুনায় নয়। নমুনা হবে একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই এলাকা তো শিল্পনগরী, আমরা ছোট সময় থেকেই শুনি টঙ্গীটা শিল্পনগরী। এক একটা ফ্যাক্টরির এক একটা মনোগ্রাম আছে, আছে না নাই? এই মনোগ্রামটা আপনি বাংলাদেশের যেখানে বা পৃথিবীর যেখানেই থাকুক, কোনো পণ্যের উপরে লাগানো, আপনি দেখেই চিনবেন এটা এমক ফ্যাক্টরির প্রোডাক্ট, তাই না? চিনতে ভুল হবে না। তো যেই ফ্যাক্টরির যে চিহ্ন মনোগ্রাম, ওই পণ্যের উপরে মনোগ্রাম দেখে চেনা যায় যে ওটা ওই ফ্যাক্টরির পণ্য, ওই ফ্যাক্টরির প্রোডাক্ট। তা আমি আর আপনি যে রসুলের উম্মত, এটা কি কিয়ামতে চিনা দরকার আছে না নেই? আরো সহজ করে বলি, এই যে গাজীপুর হলো বাংলাদেশে ইটার জন্য বিখ্যাত। এই চান্দুরা থেকে পশ্চিম দিকে গেলে ইটের যে এই কি বলে এগুলিকে, ইট বানানোর যে মাঠ, ভাটা ভাটা, ইটের ভাটা, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, হাজার হাজার এত ইটের ভাটা বাংলাদেশের পুরো অঞ্চলে নেই।
হাজার হাজার ইটের ভাটা, প্রত্যেকটা ইটের ভাটার একটা ফর্মা আছে, ফর্মার ভিতরে কিছু অক্ষর আছে। এই নরম কাদা এটার মধ্যে দিয়া উপরটা কাটলে ভিতরে লেখাটা উঠে, পুরে কাটে যায় কিছু করে লেখা আর উঠে না। বাংলাদেশের যেখানে যায় বিল্ডিং বানায় এটা এমুক ভাটার ইটা, কথা কয় না, এমুক ভাটার ইটা, কারণ ফর্মার মধ্যে এটা আছে। তো আমি আর আপনি রসুলের উম্মত, কিয়ামতে রসুল স্বীকার করতে হবে। এই জন্য খানাতে রসুলের সুন্নাহ লাগবে, ঘুমানায় রসুলের সুন্নাহ লাগবে, চলাফেরায় রসুলের সুন্নাহ লাগবে, ব্যবসা বাণিজ্যে রসুলের সুন্নাহ লাগবে, ইমামতি, মুয়াজ্জিনি, খতিবি, মুসল্লি সবার রসুলের সুন্নাহ লাগবে, মসজিদ পরিচালনায় রসুলের সুন্নাহ লাগবে, মার্কেট পরিচালনায় রসুলের সুন্নাহ লাগবে, লাগবে কিনা? পরিবার পরিজন চালাতে গিয়ে রসুলের সুন্নাহ এখানে মনে লাগবে না, কথা কয় না, লাগবে? সমাজ চালাতে গিয়ে এখানে তো দরকারই নেই, লাগবে? রাষ্ট্র, কথা কন, উত্তর দেন, লাগবে কি লাগবে না? রাষ্ট্র চালাতে গিয়ে লাগবে অর্থনীতি, শিল্পনীতি, কৃষিনীতি, সীমান্ত নীতি, চুক্তি নীতি, সন্ধি নীতি, শিক্ষানীতি, সার্বভৌমত্বের নীতি, সব জায়গায় রসুলের সুন্নাহ লাগবে। আপনি যদি কমপ্লিট নাই, আমি তোর নবী, তোকে নিয়া জান্নাতে যাই, এই যে একটা ওয়াজ সব মসজিদের খতিবরা এখন করে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমারই ভালোবাসে, আর আমারে যে ভালোবাসে আমার সাথে সে জান্নাতে যাবে, জান্নাতে থাকবে। তাহলে রসুলের সুন্নত কি শুধু দাড়ি, শুধু টুপি, শুধু মিসওয়াক? রসুলের সুন্নাত পাকঘর থেকে সংসদ পর্যন্ত আল্লাহর আইনে চালানো, কথা কোন ঠিক কি ঠিক না? আরো সহজ করি, এখন বইয়ের মধ্যে বাংলাদেশ কি বলে সামাজিক বিজ্ঞান, এটার ভিতরে দেখলাম টাকার ছবি আছে, টাকা 1000 টাকার নোট, 500 টাকার নোট, উপরটা দেখলে এই ফিসটা পুরাটাই টাকা, একবারে কোনো ভুল নাই। তো এক ছেলে খুব বুদ্ধিমান, কেস কিনে কাটছে, কাইটা হোসেন মার্কেট এসে বলতেছে, ভাই আমাকে 3টা চিপস দেন, দিছে 3টা চিপস, 2টা জুস দেন, দিছে 2টা জুস, কয় যে 1000 টাকার নোট, বাকি টাকা ফেরত দেয়। এখন দোকানদার লইয়া উল্টে দেয়, এই ফিসটার মধ্যে আর সাপ নাই, টাকা নিবে? টাকা চলবে না অচল? বইয়ের পাতায় সচল শিখার জন্য, কিন্তু মার্কেটে যেখানে আপনি পণ্য বেচা কিনা হবে সেখানে কি আপনার জীবনের একটা পৃষ্ঠা খুব সুন্দর, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, মিসওয়াক আছে, সব আছে, জীবনের আরেকটা পৃষ্ঠা রাজনীতি, সমাজনীতি, আপনার ওখানে ইসলাম নাই, ওখানে রসুলের সুন্নাহ নাই। কিয়ামতের হাটে যখন বেচা কিনা হবেন আপনি অচল, আপনি অচল, আপনি সচল হতে পারেন না, কথা কোন ঠিক ঠিক না? অতএব ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, অর্ধেকটা নয়। আপনি মসজিদে আসছেন, সিঁড়িতে 1 পা দিয়ে 1 পা নিচে রেখে আপনি যদি বলেন নামাজে শামিল হব, হতে পারবেন না। মসজিদে পুরোপুরি দাখিল হয়ে জামাতে শরীক হতে হবে, কথা কয় না? অতএব দিন আপনি মানেন, আপনার সুবিধা যতটুকুন ততটুকুন, আল্লাহ যেটুকুন চেয়েছেন সেটুকু আপনি মানেন না, আপনি অভিনয় মার্কা মুসলমান, আপনি সত্যিকারের মুসলমান নন, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার সময় আপনি অচল হয়ে যাবেন, আপনি বিজাতির সাথে, বিজাতির কালচার, বিজাতির আইন, বিজাতির বিধান, বিজাতির কৃষ্টি আপনি ফলো করেছেন, আপনি তাদের সাথে জান্নাতে যাবেন। মান আহাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে কওমকে আপনি ফলো করেছেন, মুহাব্বত করেছেন, ওই কওমের সাথে আপনাকে জান্নাতে নেওয়া হবে অথবা জান্নাতে নেওয়া হবে। বাংলাদেশের যুবকরা হযরত আলীকে ভালোবাসে না, হযরত হাসান হুসাইনকে ভালোবাসে না। বাংলাদেশের যুবকেরা মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, সাকিব খানকে ভালোবাসে। বাংলাদেশের যুবকেরা হাসান হুসাইনকে ভালোবাসে না। বাংলাদেশের যুবকেরা হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনের আদলে জীবন গঠন করতে হবে, তাদের সুন্নাহকে জীবনের উপকরণ মনে করতে হবে। চুল কাটা থেকে দাড়ি কাটা পর্যন্ত যতটুকুন আছে পুরা সুন্নাত রাসূল এবং তার আহলে বাইত, পরিবার পরিজন এবং সাহাবী کرام খোলাফায়ে রাশিদিনের আমলগুলো মানতে হবে। এর বাইরে হলে আপনি দুনিয়ায় সচল হলো আখিরাতে অচল হয়ে যাবে। সুতরাং রাসূল কিতাব শিখাইছে,
অল্প শেখায় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, তুমি দুনিয়া তো লাঞ্ছিত হবা, কিয়ামতে তোমাকে কঠিন আযাব পেয়ে যাবে। কথা কর, এক আয়াতই তো একটা শব্দ শেষ করতে পারি নাই। তারপরে প্রথমত কিতাব তেলাওয়াত করে শোনানো, তারপরে কিতাবটা শেখানো, তারপরে হিকমত শেখানো, তারপরে হলো পবিত্রকরণ। তাহলে তেলাওয়াতটা শেষ করলাম, এখন ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের যে শিক্ষা ওটা বললে আরো 1 ঘন্টা, তারপরে বলে হিকমা ওটা বললে আরো 1 ঘন্টা, তারপরে ওয়ায়ুযাক্কিহিম অন্তঃকরণ পবিত্র করা ওটা লাগবে আর 1 ঘন্টা। এত সময় তো দেওয়া যাবে না ও বন্ধু। আগেকার দিনে মানুষ পবিত্র হতো, কলব থেকে শুরু করতো পবিত্রতা। পবিত্রতা শুরু হইতো কলব থেকে। এই জন্য আগেকার দিনের মানুষ এত সৎ ছিল, রাত্রে আটার বোঝা বহন করে নিয়ে গেছে। এটা বলছি না ঘটনা, হ্যাঁ? মা পেটের গল্প শুই না, ওমর ওই গোয়ালিনী মাইয়া রাজপ্রাসাদে বউ বানায় নিয়ে আসছে নিজের ছেলে। সুবহানাল্লাহ কইতেন না? তো আগে মানুষের ভিতর থেকে পবিত্র হইতো, এখন বাহ্যিক পবিত্র। দাড়ি আছে, টুপি আছে, আবার ঘোষও আছে। মাইন্ড করলেন নাকি? কথাটা মাইন্ড করছেন? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হাজি সাহেব 5-6 বার হজ গেছে, আলেম দাওয়াত দিয়া বাড়িতে। এখন বলবে কিভাবে যে মসজিদের হোসেন মার্কেট মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব দাওয়াত দিছে, এখন কেমনি করবো যে 6 বার হজ করছে? এখন এখানে বসে ডাক দিছে ছেলেরে, এই 6ষ্ঠ বার যে হজ থেকে প্লেটগুলো আনছিলাম ওগুলি দিয়ে খাবার নিয়ে আসো। তার মানে ইমাম আর খতিবরে শোনাই দিলেন আপনি 6 বারের হাজি। উদ্দেশ্য ভালো না। হজ করে আলহাজ না লিখলে মারামারি বাংলাদেশে। আপনি আলহাজ লিখছেন তাহলে তো শেষ, আপনার হজের প্রাপ্য শেষ, কিয়ামতে কিচ্ছু পাইবেন না। আল্লাহ কইব দুনিয়াতে যা চাইছো তা তো পাইছো, এখন আর কিচ্ছু নাই। আছে না নাই? তাদের পবিত্রতা ভিতরতে শুরু হইতো, আর অনেক পবিত্রতা বাহ্যিকভাবে। দাড়ি রাখছে, টুপি মাথা দিছে, পাঞ্জাবি পরে, লোকটা সাংঘাতিক পরেজগার, কিন্তু ঘুষখোর, আস্থা ঘুষখোর। পুরা ব্যাংক লুট করে নিয়ে গেছে গা। দাড়ি টুপির অভাব নাই, নাম রাখছে তো অরিবেশ বাবা, যাওয়ার সময় হয়েছে ঠাকুর বাবা, এরপরে মাইন্ড করেন না। সত্য না মিথ্যা? এই কথা কন না কে? সত্য না মিথ্যা? তাহলে তার এই দাড়ি টুপি তাকে দরবেশ বাবা ডাকছে, কিন্তু 36,000 কোটি টাকা ব্যাংক লুট করছে। এই বাংলাদেশে 18 কোটি মানুষের হক নষ্ট করছে। এরকম অনেক বড় বড় চোর আছে, দাড়ি আছে কিন্তু চোর। আছে না নাই? কথা কন না কে? দাড়ি আছে কিন্তু চোর। আছে না নাই? আবার দাড়ি নাই, পাক্কা নামাজি, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ছাড়ে, এরকম ভালো মুমিনও বাংলাদেশে আছে। এখন রাসূল কি বলছে? আজকে আমি একবার শেষ পয়েন্টে গেছি গা। মাঝের এই 2টা কইলে আজকে আপনাদের ধৈর্য কুলাইব না, এবং শাহজাহান ভাইরে গালি দিবেন যে এই বক্তা যে আর জীবনে না নয়। আল্লাহ নবী বলছেন ইন্না ফিল জাসাদিল মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল এখানে আঙ্গুলটা দেখাইছে, কলব, এই বাম বুকের একটু নিচে এখানে। এটা কি? কলব। প্রত্যেকটা দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এটা যদি ভালো হয় গোটা দেহ ভালো, এটা খারাপ হয়ে গেলে গোটা দেহ খারাপ। তাহলে ভালোই তুই কলব। কলব ভালো না এই জন্য চুরি করে, কলব ভালো না এই জন্য গোশ খায়, কলব ভালো না এই জন্য দুর্নীতি করে, কলব ভালো না ফিজের বদলি ছালি দেওয়া রাস্তা লেগে। আছে না নাই? আপনারা তো ওগুলি দেখেন না। আপনারা খালি হুজুরে কোনবার দাওয়াত খায় 500 টাকা পাইছে, কয় হুজুর টেহা ছাড়া মনোজাতি ধরে না, হুজুরের বেতনও বাড়ান না, আবার 500 টাকা যদি হাদিয়া দেয় কেউ, এইটাও আবার সন্ধ্যার সময় কোন হুজুর আজকে কত পাইছেন। আর আপনার পাশে কয়েক কোটি টাকা, 100 কোটি টাকার টেন্ডার, এটার মধ্যে যে 1000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, এইটার খবর আপনারা রাখেন না। আবার মসজিদে দিচ্ছে 1 লাখ লুটপাটের টাকাতে, দোয়া হরে আসতে মশাই দিছে। কোন দোয়া আসমানো যাইবার, কোন দোয়া যাইব না আল্লাহ জানে। কেটা জানে? কথা কন, কে জানে? আল্লাহ জানে। হালাল দান ছাড়া আল্লাহ কবুল করে। তাইলে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার কোন সাবান, কোন সুডা পৃথিবীতে আছে?
কলব পরিষ্কার করতে পারে আল্লাহর কোরআন, কলব পরিষ্কার করতে পারে আল্লাহর জিকির, আর কোরআনটি হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ জিকির বলছেন, নামাজকে আল্লাহ জিকির বলছেন। এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, এই লোকটা ভালো হতে পারে না। আল্লাহর আইন না মানলে লোকটা ভালো হতে পারে না, বিলকুল না। আপনার যদি ভিতরে রোগ না থাকে, সুস্থ থাকেন, আপনার চেহারা কালো হলেও জলজল করব, নূরের মতো মনে হোক, কথা বল। স্বাস্থ্য ভালো, সুঠাম দেহের অধিকারী, ভিতরে রোগ, মুখটা কালো দেখা যায়। ইমাম সাহেব বলতেছে বাইরে, আজকে আপনার এমন দেখা যায় কয়েন না, সারা রাত পেটের ব্যথায় ঘুমাতে পারি নাই, এখানে যে খারাপ হয়েছে, এখানে সাপ পড়ছে, কথা কয়, হ্যাঁ, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীরের সমস্যা, কিডনি নষ্ট হয়ে গেছে, সব ধরা পড়ে এখানে। কি এই ফেসটা হলো মনের আয়না, হৃদয়ের আয়না। অতএব এজন্য আগেকার দিনের পবিত্রতা হলো কলব থেকে। কলব পরিষ্কার হয়েছে, গোশ খায় নাই, কলব পরিষ্কার হয়েছে, সুদ খায় না। কলব এমন পরিষ্কার, অস্ট্রেলিয়া সিডনিতে বাড়ি বানায় দিতে চাইছে, 1000 কোটি টাকা দিতে চাইছে, তারপরেও এই আবাবিল পাখির মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 6-7 জন সমন্বয়ক এই লোভে পড়ে নাই। তারা যদি ইচ্ছা করতো আন্দোলন সেদিনই শেষ, যে কানাডা, সুইডেন, ইংল্যান্ড, বিভিন্ন দেশে বাড়ি আর 1000 কোটি টাকা ব্যাংকলেস গাড়ি সহ, খালি ভিসা সহ পুরা পরিবার সহ উড়াল দিব, কিন্তু তারা গ্রহণ করে নাই। তাদের অন্তরটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছিলেন এই জনগণের মুক্তির জন্য, এই জন্য মুক্তি হয়েছে, কথা কোন ঠিক কিনা? অতএব বন্ধু, কলব দিয়ে যদি পরিষ্কার হতো মানুষ, গোটা মানুষটা পরিষ্কার হয়ে যেত। এই জন্যে কিয়ামতে আল্লাহ বিচার করবেন কলবের দিকে তাকাইয়া। কিসের দিকে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ কারো চেহারার দিকে তাকাবেন না, বরং তিনি মানুষের কলব এবং আমল দেখবেন। সুবহানাল্লাহ। চেহারা দেখে বিচার করলে এমন যে সুন্দর মানুষগুলি আছে, সাজান ভাইয়ের মতন যে সুন্দর মানুষ, এটা সবার আগে ব্যস্ত গেল। আঙ্গুর মতো কালো মানুষ, এটা সব ফেলা দিল, ইরেলা জাহান্নামে পারবে। কিন্তু আল্লাহ জানে যে চেহারা দেখলে সুন্দর মানুষ আগে যাবো গাছ। তাইলে এই যে লাল চামড়া মানুষ, যেটা ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়নে, এটা সবার আগে ব্যস্ত যাওয়ার কথা না? আর আফ্রিকার নিগ্রো মুসলমানরা বোঝা যাওয়ার কথা না? বিল্লাল হাফসি রসুল মেরাজ থেকে আইসা কইতেছে, বিলাল রে, তোমার জোতার আওয়াজ জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ কইতেন না? বিলালের চেহারা কালো, চোখগুলি গর্তের ভিতরে এভাবে চেপটা, নাকটা ডাবা, ঠোঁটটা নিচের দিকে ঝুল্লা পড়ে রয়েছে, সুবারি দানার মাথার মতো এক একটা আঙ্গুলের মাথা, চেহারার কোনো সুরত নাই। কেউ কইতো এই নিগ্রো কাফরি, একবারে গোলাম। সেই বিল্লালকে রসুল কয়, ও বিল্লাল, তোমার জোতার আওয়াজ জান্নাতে শুনছি। তাহলে চেহারা দিকে যদি আল্লাহ জান্নাতে দিত, বেলাল জান্নাতে যেতে পারত? কথা কয় না? হ্যাঁ, সাবেরা সব কালো কাউয়া ডাকতো। হুরে মদিনা তার বিবাহের প্রস্তাব। অনেক লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না। সাদ বিন আসওয়া জান্নাতি, হযরতে বিল্লাল হাফসি জান্নাতি। নিগ্রো, আপনারা যারা হজে গেছেন, এক একটা নিগ্রো, এই যে আফ্রিকার মুসলমান, আঙ্গুরের এক হাতে আঙ্গায় আঙ্গে বল খেলতে পারবে, এত মোটা, তাজা, লম্বা, শৌখিন দেখার ওদিকে। যেই কালো চেহারা দেখে যদি আল্লাহ বিচার করো, তাহলে এতে একটা ব্যস্ত হইতে না। সবার আগে ইংল্যান্ডের এই সাদা চামড়াটি ব্যস্ত গেল। কি ভাই সভাপতি সাহেব, ঠিক না? এই জন্য আল্লাহ কয়, আমি চেহারা দেখে বিচার করবো না, আমি বিচার করবো কলব দেখে এবং আমল দেখে। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের কলব কার ভালো হয়েছে আর আমল কার ভালো হয়েছে? যাদের কলব ভালো, আমল ভালো, তারা জান্নাতি। আর যাদের কলব এবং আমল ভালো না, তারা জান্নাতে যেতে পারবে না। অনেক কথা ছিল, আমি যদি ঠিক টাইমে আসতে পারতাম, তাহলে এশার নামাজ পড়ে সাথে সাথে বসতাম, আর একটু কথা বলতে পারতাম। এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, অল্প কথা, আমল বেশি, তাহলে মুক্তি পাওয়া যাবে। রসুল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল করো, যদি সুন্দর করে করো, দিনকে খাঁটি করে করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এই কথা আমার শেষ। এখন আমাদের সময় সম্ভবত বীজগণিত অঙ্ক 8-9 ছিল, আর এখন ষষ্ঠ শ্রেণী থেকে 7 থেকে, এখন ক্লাস 6 থেকে বীজগণিতের অঙ্ক। এখন বিএসসি সাহেব অঙ্ক করাচ্ছেন, একটা যোগ অঙ্ক দিছে, a + b² = a² + 2ab + b²। বলছে বাবা মুখস্থ করো সূত্র। যেই ছেলেরা মনোযোগী মুখস্থ করছে, অঙ্ক দেওয়ার পরে 3-4 লাইনে শেষ, সর্বোচ্চ 3 বা 4 লাইন যোগ অঙ্ক, a + b² সূত্র মেরে দিয়ে অঙ্ক করে ফেলাইছে। আর যেটা সূত্র জানে না, হ্যাঁ লিখতে লিখতে পুরো 1 পৃষ্ঠা লিখছে। আচ্ছা 1 পৃষ্ঠা লিখছে, নাম্বার পাইব? কথা কয় না। আর যে 3-4 লাইনে রেজাল্ট মিলছে, সূত্রের সাথে মিলছে, সে কি নাম্বার পাবে, পরীক্ষায় পাস করবে। আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, এটা সূত্র আছে না, সুন্নত তরিকা আছে না। এই জন্য রাসূল বলছেন সূত্র অনুযায়ী, সুন্নত অনুযায়ী অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নিচের ক্লাসগুলোতে ক্লাস নাই, তারপরও মাঝে মাঝে আমি যাই। তো গতকালকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আলেম ফার্স্ট ইয়ার, আমি তেতলা দিয়ে হাঁটতেছিলাম, 3 তলা দিয়ে। তো দেখলাম ছেলে মেয়েগুলো বসা। আমি বললাম তোমাদের কার ক্লাস? বললো এমুক ম্যাডামের ক্লাস, উনি আসে নাই। আমি বললাম ঠিক আছে দাও, দিসাইন হাদিস। তো এক জায়গা থেকে খুললাম, খুললে একটা হাদিস পাইছি। ওদেরকে জিজ্ঞেস করি যে কতটুকু হয়েছে বা কোনখানটা হবে, ওটা জিজ্ঞেস করে নেই। আমি এই হাদিসের উপরে 40 মিনিট ওদেরকে লেকচার দিলাম। এখানে যেই কথাটা আমি পাইছি সর্বশেষ, রাসূল বলছেন বহু জামানা পরে এমন এক জামানা আসবে, আমার উম্মতের ভিতরে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট এবং আলেমরা হবে সবচেয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? ইউশিকুজ জামান, অনেক অনেক বছর পরে এমন এক জামানা আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের ভিতর থেকে নতুন নতুন ফিকরার উদ্ভব হবে, ফিতনা ছড়ায় দিবে সমাজে। আবার ফিতনার দিকে তারা ধাবিত হবে। মূর্খ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে, মানুষগুলো মূর্খদের শাসন মেনে নিবে অকপটে। মূর্খদের কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করবে, নিজেরাও জানবে না, না জেনে তারা ফতোয়া দেবে, নিজেও গুমরাই হবে, অন্যকেও গুমরা বানাবে। আমার মনে হয় ওই যোগটা এখন এসে গেছে। রিক্সাওয়ালা ফতোয়া দেয়, সায়েন্সওয়ালা ফতোয়া দেয়, কুলি মজুর ফতোয়া দেয়, বাসের কন্ট্রাক্টর ড্রাইভার ফতোয়া দেয়, ফতোয়ার কোনো অভাব নাই। আলেমরা নির্বাক নিশ্চুপ, মূর্খের শাসন কায়েম হয়ে গেছে। এই জন্য জেগে উঠতে হবে, আলেমদেরকে হুঙ্কার দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। সমাজের নেতা হলো আলেমরা। কারণ মসজিদের ইমামকে, কথা কয় না, মসজিদের ইমামকে আলেম। টঙ্গীর মাঠে 50 লাখ লোক হয়, নামাজ পড়ায় আলেম, কথা কন নাকি? সুতরাং যিনি মসজিদের ইমাম, নামাজের ইমাম, তিনি যদি সমাজের ইমাম হতেন, ওই ইমাম বাইতুল মোকাররমে খতিবি করতেন, খুতবা দিতেন, তাহলে দেশের যে কোনো পরিস্থিতি হোক, বাইতুল মোকাররমের খতিব পালাতে হতো, কথা কয় না, পালাতে হতো। এখন বোমা মারলে অত ভিতর থেকে হাদিস বাড়িত না। সমাজের বড় দায়িত্ব নিয়েছে, মসজিদ আলী যদি ইমামতি করেন, ভাই এটা আমার কাম। অত সাহাবীরা ইমামতি করেছেন, রাষ্ট্র চালাইছেন, বিচারক হয়েছেন। সুবহানাল্লাহ করেন। মসজিদে যিনি নেতা, সমাজে তিনি নেতা, শান্তি হবে। মসজিদে যিনি নেতা, সমাজে গেলে তার কোনো দাম নাই। মূর্খরা কয় আপনি কি বুঝেন, হুজুর মানুষ, আপনি কি বুঝেন, হুজুর গোটে ধমক দেয়, আপনি কি বুঝেন। আজকে আর বাড়াবো না কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক পথে থাকার তৌফিক দিন, সুন্দর এবং সুন্দরের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দিন। প্রতিদিন কিছু কিছু কোরআনের আয়াত পড়ব, তেলাওয়াত করব, কিছু কিছু দু একটা হাদিস পড়ব। আল্লাহ কবুল করুন। আপনার অজান্তে আপনার এটা হয়ে যাবে জ্ঞানের ভাণ্ডার, যদি আপনি লেখাপড়া করেন, তাই না? আল্লাহ তাআলা কবুল করুন। তো অনেক সময় হয়ে গেছে, একটা আয়াতের উপরে অল্প কিছু কথা বলেছি।
আমার ভাইজান বলেছেন আমার ব্যাপারে কিছু কথা, আসলে অতটুকুন যোগ্য আমি নই। আমি নিতান্ত একজন মূর্খ মানুষ। লেখাপড়া করেছি প্রথমে কিছুদিন হেফজোখানায়, তারপরে কওমিতে, তারপরে লেখাপড়া করেছি আলিয়া মাদ্রাসায় একবারে কামিল পর্যন্ত, তাফসির এবং হাদিসে কামিল। আবার কলেজে লেখাপড়া করেছি মাস্টার্স পর্যন্ত। আর এটা হলো একাডেমিক প্রাতিষ্ঠানিক লেখাপড়া। আর এখন প্রতিদিন যতটুকুন সময় পাই, আমার 1 মিনিট সময় নষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার 1টা মিনিট নষ্ট হয় না, খাওয়া ঘুম গোসল বাদে আর কোনো সময় আমার নষ্ট হয় না। দাঁড়ায় থাকলেও পড়তে পারি, চলতি পথেও পড়ালেখা করতে পারি। এখন পড়ালেখা সহজ হয়ে গেছে, বইগুলি ডাউনলোড করে নামানো যায়, তাফসিরগুলো ডাউনলোড করে নামানো যায়। ঘুমাচ্ছি অন্য কিছু না দেখে, তাফসির পড়তে পড়তে হঠাৎ করে ঘুমায় গেলাম, মোবাইলটা এক সাইডে পড়ে গেছে। আমার 1 মিনিট নষ্ট হয় না। আমি আল্লাহর কাছে একটা জিনিস জবাব দিতে পারবো, আমার 24 ঘন্টা কাজে লাগে, ও কামে আমি কোনো সময় নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি ইনশাআল্লাহ সবাই কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। অন্তত এইটুকুন পারবেন যে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। আসুন আমরা নিজেকে রক্ষা করি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহলিকুম নারা, এবং আপনার আহালকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে নিজে বাঁচতে তো হবে, আসুন আমরা নিজেরা বাঁচি, আহালকে বাঁচাই। আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের খতিব সাহেব আছেন, আমি অনুরোধ করবো উনি যেন মোনাজাত করে। হ্যাঁ, আমি আবার লম্বা মোনাজাত পারি না। আমি একবারে যেখানেই যাই আমি সবাইকে বলি যে আমি লম্বা মোনাজাত পারি না, অল্প একটু মোনাজাত করি। কারণ আমি শুনি আলেমদের সমালোচনা করে মানুষ কয় হুজুর দোয়া দোল্লা ছাড়ে না। এই জন্যে এই মডার্ন যুগে মডার্নদের সাথে তাল ছোট করে মোনাজাত করি, কারণ আল্লাহ ভিতরের কথা জানে। যা চাওয়ার মনে মনে চেয়ে নেবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি কাঁদতে হয় একা একা সারা রাত সেজদায় পড়ে কাঁদবেন, তখন আর কেউ সমালোচনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা সকলে পড়ছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটার ফজিলত গত আলোচনায় বলে গেছিলাম। যারা ইস্তিগফার রাতে 3 বার পড়ে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মিডিয়ার নাম কি? হ্যাঁ, মুমিনের টিভি, চমৎকার নাম দিচ্ছে। এটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার আলোচনাটা পরে আবার শুনতে পারবেন, নাইম সাহেবের আলোচনাটাও শুনতে পারবেন। মুমিনের পুঁজি পুঁজি, ও মাশাআল্লাহ, জুমার আলোচনা নিয়মিত করে এগুলি আপনারা শুনবেন, বাড়িতে শোনাবেন। মহিলারা তো এখন বঞ্চিত, নামাজ পড়তে পারে না। দুনিয়ার সব জায়গায় মহিলা যেতে পারে, মসজিদে যেতে পারে না। দেখেন কি একটা সর্বনাশ করে ফেলাইছে। ফেতনার অজুহাতে মহিলারা মসজিদ এখন জুমার আলোচনা শুনতে পারে না, কিন্তু বাজারে যায়। এখন তো মাশাআল্লাহ উরুজও সব মহিলা, তাই না? বললে কয় হুজুর আমাকে মসজিদও জায়গা দেন না, এই জন্য মাথা পাইছি। সহজ উত্তর দিয়ে বলেছি, মসজিদে মহিলাদের জন্য জায়গা করবেন, অন্তত জুমার নামাজ যেন পড়তে পারে এবং আলোচনা শুনতে পারে। এতে করে উপকার হবে, সমাজে অনেক উপকার হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার,
গভীর রজনীতে হোসেন মার্কেট টঙ্গী এই মসজিদে বসে তোমার প্রিয় মুহাব্বতি বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। মায়া করে দয়া করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, প্রত্যেকের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আলোচনার হাদিয়া তোমার বন্ধুর রওজা বাগে পৌঁছে দাও। দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে তাদের আরওয়ায় পৌঁছে দাও। যারা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই, মা হারিয়ে বাবা হারিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার দরবারে কান্দে। মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের নিচে দেখলাম অনেকগুলো কবর, যারা শুয়ে আছে এই কবরগুলোকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও। যারা হাত তুলেছে প্রত্যেকের বংশ থেকে যারা চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাতের মেহমান বানাও। আলোচনা অনুযায়ী আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই যে টিভি মুমিনের পুঁজি, এটার মাধ্যমে তোমার বিধান বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। জনপ্রিয় বিশ্বের সেরা একটা মিডিয়া হিসাবে এই মিডিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি সেক্রেটারি সহ কমিটির সব লোকগুলোকে কবুল করো। যারা অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে সেবায় কল্যাণ জেলা দিয়ে দাও। হায় আল্লাহ, নাইম সাহেব বলেছেন একজনের স্ত্রী অসুস্থ হসপিটালে, প্রাণ ভরে দোয়া করি ওনাকে তুমি সুস্থ করে বাসায় পৌঁছায় দাও। আমার শাহজাহান ভাই অসুস্থ, কোমরে ব্যথা, প্রাণ ভরে দোয়া করি কুদরতের মাধ্যমে তুমি আল্লাহ রোগটা ভালো করে দাও। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অন্যান্য সদস্য যারা রয়েছেন সবাইকে আল্লাহ তুমি সুস্থ করো। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ তাদের বাড়ি অলিগুলি যাদের অসুস্থ তাদেরকে সেবায় কল্যাণ জেলা দিয়ে দাও। যারা যারা হাত তুলেছি যাদের বাড়িতে রুগী আছে সব রুগীকে সুস্থ করে দাও, রোগের রোগ ভালো করে দাও, অভাবের অভাব দূর করে দাও। বিপদ মুসিবতে যারা বিপদ মুসিবত দূর করে দাও, পেরেশানিতে যারা পেরেশানি দূর করে দাও। সোনার বাংলাদেশকে কবুল করে সুশাসন কোরআনের শাসন কায়েম করে দাও। আল্লাহ তাআলা আমার সাথে সফর সঙ্গী হয়েছেন মাওলানা হেলাল উদ্দিন বেলালি, আল্লাহ তাকে তুমি কবুল করো, তার সিনাকে উন্মুক্ত করে দাও, কোরআনের কথা দেশময় বলার তৌফিক দাও। আমার প্রিয় ছাত্র রফিকুল ইসলাম ফোরকান, হায় আল্লাহ তাকে তুমি কবুল করো, তার কণ্ঠ কোরআনের কণ্ঠ হিসেবে কবুল করো, তার সিনাকে উন্মুক্ত করো, বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দাও। আমার ছোট ভাই মসজিদের খতিব রুহুল আমিন নাইম অত্যন্ত ভালো মানুষ, ভালো একজন বক্তা, বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দিও। এই মসজিদ কবুল করে নিও, যারা জায়গা জমিন দিয়েছেন তাদেরকে কবুল করো, যারা মারা গেছে তাদেরকে জান্নাত দাও। এই মসজিদ করতে গিয়ে যারা যেভাবে খেটেছে টাকা পয়সা দিয়েছে সকলের দানগুলো কবুল করো। আজকের এই অনুষ্ঠান আয়োজন করে যারা কষ্ট করেছেন এর বিনিময়ে কিয়ামতে রাসূলের সাথে জান্নাতে দিয়ে দিও। প্রত্যেকের মনের নেক মাকাসাত পূর্ণ করে দাও। হায় আল্লাহ, জানি না কার ভিতরে কি আশা আকাঙ্ক্ষা জায়েজ তরিকায় পূর্ণ করো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মাফ করে দাও, যারা আহত চিকিৎসাধীন তাদেরকে সুস্থ করে দাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। যে সমস্ত আলেমে দ্বীন দ্বীনের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী সহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ তাদের পথে আমাদেরকে কবুল করে নাও, এই ময়দানকে কোরআন সুন্নাহর জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নিরাপদে প্রত্যেকের গন্তব্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ সর্বশেষ তোমার দরবারে প্রার্থনা, জানি না কে কি চাচ্ছে, কার কি দরকার। এমন কিছু আছে যেগুলো দরকার কিন্তু চাইতে মনে নাই, তুমি তো অন্তরের খবর রাখো, মেহেরবানি করে সব তুমি দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে সব দিয়ে দাও। আবারও বলছি, যাদের বাড়িতে অসুস্থ রোগী আছে রোগীকে সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।